558 কোটি টাকা জমা করেছে। এটা হচ্ছে একটা চিত্র। অন্য দিক থেকে যেটা বলেছে জিএসটির কর বিন্যাস, এটা সকলেই জানেন। 9 বছরে 56 লক্ষ কোটি টাকা সরকারি হিসাবে জিএসটিতে সরকার আদায় করে দিয়েছে। কাদের থেকে এগুলি জানেন বলছি। এছাড়া ইনপুট ট্যাক্স ক্রেডিট জালিয়াতি যে সংস্থা, সেই সংস্থাগুলি লুটে নিয়েছে 5 লক্ষ কোটি টাকা। আমাদের হিসাব না, জিএসটি সুরক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকারের যে সংস্থা, তাদের হিসাব। আর ছাড় দিয়েছে, যেটা 22 সেপ্টেম্বর থেকে চালু হওয়ার কথা, 2.22 লক্ষ কোটি টাকা তথাকথিত ছাড় দিয়েছে। এতে ওষুধ সহ শিক্ষা সামগ্রী, খাদ্য সামগ্রী অনেকগুলির দাম কমবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। আমরা তখনই বলেছিলাম এটা কার্যত জনসাধারণের কোনো মঙ্গলে আসবে না। ওষুধ শিল্পে আগে যেটা ছিল নিয়ন্ত্রণ, দরদাম নিয়ন্ত্রণ করার অধিকারটা সরকারের উপর ছিল, দাম নিয়ন্ত্রণের অধিকারটা সরকারের কাছে ছিল। মোদিজি আসার পর 80% ওষুধ শিল্পে তার দাম নিয়ন্ত্রণ করার অধিকার দিয়ে দিয়েছে ওষুধ কোম্পানিগুলির হাতে, এবং এটা প্রতি বছর তারা নিয়ম করে প্রতিটা ওষুধের দাম 10% ন্যূনতম বাড়ানোর অধিকার তাদেরকে দিয়ে দিয়েছে। মাত্র 20% ওষুধ দরদাম নিয়ন্ত্রণের ক্ষমতা সরকারের হাতে আছে। এছাড়া আরেকটা উদাহরণ, যে শিক্ষা সামগ্রীর জিএসটির হার কমিয়েছে, কিন্তু যে মেটেরিয়াল যে তৈরি হবে সেই মেটেরিয়াল গুলির দাম বাড়িয়ে দিয়েছে। এছাড়া যে খাদ্যপণ্য সহ আমরা বলেছিলাম, সে সময়ও অনেকে বলবেন যে একই কথা, তো কি করবো, না বলে তো উপায় নেই। আমরা ওই দিনই বলেছিলাম যে এই জিএসটি চালুর আগে, কর বিন্যাসের আগে ওষুধ কোম্পানি এবং অন্য খাদ্যপণ্য সামগ্রীর যে উৎপাদক, তাদেরকে জানিয়ে দেওয়ার ফলে তারা মূল্য বৃদ্ধি করে নিয়েছিল। এর ফলটা কি হয়েছে? আমি শুধু 2-3টে ওষুধের, হার্টের রোগীর প্রতিদিন ব্যবহার করতে হয় ক্লোপিটুভা নামক একটি ওষুধ, যার 10টার দাম ছিল 295 টাকা, বর্তমানে বেড়ে হয়েছে 387 টাকা 59 পয়সা। বেবি মেসাজওয়েল শিশুদের ব্যবহার অনিবার্য করতেই হয়, তার দাম ছিল 179 টাকা 14 পয়সা, হয়েছে 260 টাকা। ফিউরিক নামক আরেকটি হার্টের ওষুধ, দাম ফিউরিক 40, দাম ছিল 201 টাকা 68 পয়সা, হয়েছে 264 টাকা। এর উপর আইএনএইচ দাম ছিল 236 টাকা 61 পয়সা, হয়েছে 310 টাকা। আর এছাড়া অন্যান্য বিষয়গুলি বলতে গেলে পরে আপনারও বিরক্ত হবেন, আমারও সেই রিপোর্ট, এই যে লিখিত রিপোর্টে জায়গার সংকুলান হবে না। ভোজ্য তেল 180 টাকা লিটার ছিল, হয়ে গেছে 200 টাকা। একটা পোলট্রির ডিমের দাম 3 মাস আগেও, 2 মাস আগেও 5 থেকে 6 টাকা ছিল, এখন আজকের দিনে বাজারে 9 টাকা হয়েছে একটা পোলট্রির ডিমের দাম। 25 কেজি চালের প্যাকেটের ন্যূনতম দাম বেড়েছে 70 টাকা। মুসুরির ডাল ছিল 115 টাকা কেজি, হয়েছে 150 টাকা। গো খাদ্যের জন্য প্রয়োজনীয় যে ভুসি, তার দাম 29 কেজি প্যাকেটে বস্তায় দাম বেড়েছে 100 টাকা। এই তথ্যগুলি দিয়ে শুধু আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানতে চাইব যে জিএসটির ফল কারা লাভবান, কারা ভোগ করছে, কারা। এই জিএসটি 22 সেপ্টেম্বর চালু হবে বলে সারা দেশে যেমন ঢাকের বাদ্যি বেজেছিল, আমাদের রাজ্যেও সেই অভিনন্দন র্যালি, সরকার বিজেপি দল অভিনন্দন র্যালির সাথে সাথে রাজ্যের মাননীয় অধ্যাপক ডাক্তার মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা, বিজেপি দলের নেতারা 22 সেপ্টেম্বর বাজারে বাজারে ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের
অনুভূতি বুঝার চেষ্টা করেছিল, জিএসটির কর বিন্যাসের ফলে তাদের মনোভাবটা কি, এবং ওনারা এসে বিবরণ দিয়েছিল সংবাদ মাধ্যমে আমরা দেখেছিলাম। রাজ্যের, দেশের নয় রাজ্যের মানুষ উঠে পড়ল যেন জিএসটিটা জওহরলাল নেহরু বা রাহুল গান্ধী চালু করেছে, আর এটা বিন্যাসটা কমিয়েছে মোদী সরকার। ব্যাপারটা ভাবটা ছিল এরকম। এখন শুধু আমাদের দাবি থাকবে যে রাজ্য সরকার পুনরায় এই বাজারে তাদের সোর্স দিয়ে বা নিজেরা এই যে মূল্য যেটা আমি উল্লেখ করলাম এটা যাচাই করে দেখুন। যদি দেখা যায় যে আমরা ভুল তথ্য পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করছে, তাহলে আমাদের নিন্দা বাক্য করো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সরকারের কাছে দাবি, আপনাদের মাধ্যমে দাবি হচ্ছে সরকার পর্যবেক্ষণ করে প্রকৃত কি এই যে দর দাম আছে তার একটা তথ্য জনসমক্ষে প্রকাশ করার জন্য এটা এই দাবিটা আমরা উপস্থিত করছি।